প্লেন সংক্রান্ত একটি পারফরমেন্স হবে এই মুহূর্তে এবং তারা করবে আমাদের গেস্ট পারফর্মাররা। এবারে যিনি মানে যারা পারফরমেন্স করতে আসছেন তারা হচ্ছে তামজিদ রনি, তারেক মাহমুদ এবং মোহাম্মদ সাগর। স্যার, আই এম তারেক মাহমুদ। ও আচ্ছা, আপনি তারেক না? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ। তো প্রথম দিন আপনার, তাই না? জি স্যার, আমাকে উইশ করবেন না? আমার প্রথম দিন। ও হ্যাপি বার্থডে স্যার, আমার প্লেনে প্রথম দিন। তো যাই হোক তারেক, আপনার টেনশনের কোনো কিছু নেই। প্লেন আমি চালাবো। 30 বছর যাবত আমি চালাই, আমার অভিজ্ঞতা। ধীরে ধীরে আপনিও শিখে ফেলবেন। আজকে আপনার প্রথম দিন, আপনি শুধু দেখবেন আমি কিভাবে চালাই, আমার হেল্পারই করবেন আর কি। এই তো হেল্পারই। ওস্তাদ, ডাইনে প্লাস্টিক। প্লেনটা তো এখনো রানওয়েতে আছে, যখন উড়বে এইসব প্লাস্টিক কই উড়ে যাবে। এনিওয়ে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি একটু দেখেন প্যাসেঞ্জাররা সব বসলো কিনা, আমরা যাওয়ার জন্য রেডি হই। ওই সাগায়া বই রইছে, এটা প্লেন, এটা লেগুনা না, সোজাই পায়। স্যার, সব বসছে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আপনাকে যে জিনিসটা আমি শেখাবো সেটা হচ্ছে একজন ক্যাপ্টেন প্লেন ছাড়ার আগে তার যাত্রীদেরকে কিছু ইনস্ট্রাকশন দেয়। আচ্ছা। হ্যাঁ, তো এই ইনস্ট্রাকশনগুলো প্রতিবারই আপনাকে দিতে হবে। হ্যাঁ, আমি এখন বলবো, আপনি এগুলো শিখে রাখবেন, আপনাকেও ভবিষ্যতে বলতে হবে। এই যে আমাদের এখানে একটা স্ক্রিপ্ট লেখাই থাকে, সব একই কথাই বলবো আমরা, ঠিক আছে? এখন আমি যাত্রীদের উদ্দেশ্যে একটা সাধারণ বক্তব্য দিব, এতে করে তারা আশ্বস্ত হবে যে প্লেনটা কোনো কম্পিউটার চালাচ্ছে না, একজন মানুষ চালাচ্ছে। ও ও ও ও স্যার। সম্মানিত যাত্রীগণ, আমরা কিছুক্ষণের মধ্যে রানওয়ে ধরে সোজা 20,000 ফিট উপরে চলে যাব। আপনারা সিট বেল্ট বেঁধে নিন। উপরে ওঠার সময় নড়াচড়া করবেন না, এতে প্লেন একদিকে কাত হয়ে যেতে পারে। যদি নড়াচড়া করা খুবই প্রয়োজন মনে করেন, তাহলে বুদ্ধি খরচ করে দুদিকেই নড়াচড়া করবেন, এতে ব্যালেন্স হবে। অপরিচিত লোকের দেয়া কোনো কিছু খাবেন না। স্যার, এইটা কোয়া লাগবে না, বাঙালি ফ্রি পেলে সব খায়, ওই কোয়া লাভ নাই। তারপরে বলতে হয়, বলতে বলতেই একদিন শিখবে। রাইট স্যার। প্লেন উঠার সময় কোনো অবস্থাতেও আপনারা সেলফি তুলবেন না। রাইট স্যার, এতে ছবি তারা হয়ে যাইতে পারে। মাথা ও হাত জানালার ভেতরে রাখুন। স্যার, ওই 500 টাকা 1000 টাকা নোট বাংতি না, এটা একটু কয়ে দেন। আকাশে বিদ্যুৎ চমকালে আপনারা ভয় পাবেন না, কারণ আমাদের প্লেন আর্থিং করা রয়েছে। আর যদি প্লেন চালু অবস্থায় কারো বমি বমি ভাব আসে, তাহলে এয়ার হোস্টেজের কাছ থেকে ট্যাবলেট চেয়ে নেবেন। এই তো জানা, প্রতিটি ট্যাবলেটের মূল্য 10 টাকা 10 টাকা 10 টাকা। লাথি দিয়ে প্লেনের থেকে বাইরে ফালা দিমু বেটা, 14 গোষ্ঠীর কেউ লাশও খুঁজে পাইব না। সরি স্যার, সরি সরি। রিক্সা চালা বেটা, প্লেন চালাইতে এসোস, একটা কথা হইব না, চুপ। স্যার, কি খুঁজতেছেন? প্লেনের চাবিটা কই রাখলাম? স্যার, বাসা থেকে আনছিলেন। এটা কি আমার বাপের প্লেন? ওকে, তাহলে আমরা এখন রান করছি, ঠিক আছে? স্যার। স্যার স্যার, ওই একটা হেলিকপ্টার। আরে বোকা, ওটা হেলিকপ্টার না, ওটা হ্যাপিকপ্টার। স্যার, এই হেলিকপ্টারের এই পাংখা আছে, কিন্তু প্লেনের পাংখা নাই কে? না, থাকে তো, ওটা ডানার ভেতরে থাকে তো, খালি চোখে দেখা যায় না, থাকে, পাংখা থাকে। তা প্লেনে কি আইপিএস আছে? আইপিএস কেন? কারেন্ট চলে গেলে পাংখা না ঘুরলে তো প্লেন বাস্ট হয়ে যাবে। তুমি কি কিছুক্ষণ চুপ করে বসে থাকতে পারো? না স্যার, এটা আমার মুদ্রা দোষ। একটু চুপ করে থাকো। হ্যাঁ, এই যে যন্ত্রপাতির কাজ তো, এগুলো আমার দেখতে হয়। আমরা এখন উপরে আছি,
এখন প্লেন সোজা অবস্থায় আছে, ঠিক আছে? স্যার এরকম থাকতে থাকতে বোরিং লাগতেছে। আচ্ছা, আমার যখন বাসার মধ্যে ওই বোরিং লাগে, হ্যাঁ। আমার মা আমার গল্প শুনাইতো। একটা গল্প শুনাই আপনারে। গল্প শুনেবা? হ্যাঁ শোনাও। আচ্ছা, একটা গল্প কইতেছি। এক দেশে এক রাজা ছিল, তার নাম মাজা ছিল। এই শিয়ালে তার ঠ্যাং খাইয়া ফেলছিল, তারপর রাজার বউর পেটের ভিতরে একটা ব্যাগ পাইছিল। এই সাজু খাদেম, সাজু খাদেম, ভাই কি কইছ? সাজু খাতে মানে? সরি সরি, কাজু বাদেম, কাজু বাদেম। এইটা কি তোর বাস পাইছিস? হ্যাঁ, এই যে প্লেনে উঠছিস, তোর পাসপোর্ট আছে? অফকোর্স। তা পাসপোর্ট দে। দেখছেন, সাইজি ওর কাছে পাসপোর্ট, ও দিছে পাসপোর্ট সাইজের ছবি। আরে কেমন তা লাগে? এইটা তোর কাছে রাখ। না মস্কারি করে না, গুটি বের। ওই তারেক, তারেক আমরা আকাশে, তারেক, তারেক। ও নো, ও নো, তারেক প্লেন আউট অফ কন্ট্রোল, তারেক। ও সম্মানিত যাত্রীগণ, আমাদের প্লেন এখন আউট অফ কন্ট্রোল। আমরা এটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, সামনে কোনো এয়ারপোর্টও নাই। দ্রুত আমাদেরকে ল্যান্ড করতে হবে। আমরা প্লেনটি এখন একটি নদীর উপর দিয়ে যাচ্ছি। যারা যারা সাঁতার পারেন লাফ দেন, আর যারা যারা সাঁতার পারেন না, আমাদের বিমানে ভ্রমণের জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনারা বেহেশতবাসী হন। ওকে, তারেক রেডি? স্যার প্লেন বাস্ট হয়েছে, সামনের কুল পড়ে গেছে গা, কিন্তু আমরা ঠিকই আছি এখনো। আমি নাইমা যাই ভাই, আমি এনে থাকবো না। এই বাইরে, এ বাদাম আলা বাইরে, বাদাম খামো, অনেক করে খিদা লাগছে আমার কাছে। আয় এনে ভাই, এনে ভাই। হ্যাঁ আমি একটু বই বই। কি দখলটা না গেল। তারেক হ্যাঁ, হ্যাঁ, কোথায়? আই এম দ্য বিসাইডস অফ বাদাম্মা। হ্যাঁ, কোন দিকে? বাদাইমা? বাদাম্মা ইজ বিসাইডস মি। আমার কোন দিকে, ডান দিকে না বাদিকে? স্যার মানে কি আপনার কি এই অ্যাক্সিডেন্টে কি আপনার চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন? না, আমি তো ছোটবেলার থেকে দুই চোখে কিছু দেখি না বাবা। কয় কি এতক্ষণে এই প্লেন চালাইছে? হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কালেতে বাস করে কানা বগির চা।